এজন্য গত 16 বছরের উলামা ইকরামের রক্তকে ভোলা যাবে না। 16 বছরের উলামা ইকরাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে গত 16 বছরে। বছরে 200-400 উলামা ইকরাম রক্ত দিয়েছে, 200-400 উলামা ইকরাম। আমরা শুধু রক্ত জমা দিছি, আল্লাহ তাআলা রক্তের ফলাফল 5 তারিখে দিয়ে দিছে। আর গত 16 বছর ধরে আমগরে কইছে তোরা জমা দে জমা দে জমা দে জমা দে, পরে ফলাফল দিব। এখন কিছু দিছে, বাকিটা জান্নাতে দিবে। কি ভাই, এখন কি দিছে বলেন? কিছু দিছে, বাকিটা কি জান্নাতে দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। নিজে ছেলেটা স্কুলে যাওয়ার সময় বাবার কাছে যখন টাকা চায়, আমরা ছোটবেলা আপনার কাছে টাকা ছিল কত দিতে হবে? 2 টাকা, 5 টাকা, 10 টাকা, কোনো রকমে 10 টাকা বাইরে তো বহুত কষ্ট। কি কোনো রকমে 10 টাকা বাইরে তো বহুত কষ্ট। টানি কিছু 10 টাকা বাইর করে কিনলে গা এখন কম নেই, পরে আমার বাড়ি যা আছে সব তো। আল্লাহ পাক কি কয়, তোমরা এখন কি লো, পরে জান্নাত যা আমার যা আছে সব তোমার। সুবহানাল্লাহ বলেন। তাহলে শুধু ইয়াকিন বানান, ইয়াকিন বানান, ইয়াকিন বানান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 33 বার, আলহামদুলিল্লাহ পড়ে 33 বার, আল্লাহু আকবার পড়ে 34 বার, রাসূল বলেন গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন সব মাফ। সুবহানাল্লাহ। সবকটা কি খুব বেশি কঠিন না সহজ? উলামা ইকরাম বলবেন হুজুর এই সবক বুঝি প্রত্যেকদিন দেওয়ান লাগে। কইবেন না হুজুর আপনি জিয়ানে জানিয়েন এই সবক, জিয়ানে জানিয়েন, ইউটিউব খুললে এই সবক প্রতিদিন এক ওয়াজ, প্রতিদিন এক ওয়াজ। আমি বলি আমার গোডাউনে আছে, এটা আমি কিনতাম, আমি আর কিছু পারি না, আমি কি করব? কি হয় 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এভাবে হবে 100 বার। 5 নামাজ হবে 500 বার, ঘুমাবার সময় 100 বার, এভাবে হবে 600 বার। আল্লাহর নবী বলেন জবানে বলবা 600 বার, মিজানে উঠে যাবে 6000 বার। সুবহানাল্লাহ। একটা তাসবির দাম যদি আযম মিন উহুদ হয়, ও সুবহানাল্লাহি আযম মিন উহুদিন, একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আলহামদুলিল্লাহ উহুদের চেয়েও ভারী, একবার আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী। হায় মুসলমান, কি নিয়ে ঝগড়া করছো? কি কিসের নেশা এতগুলো মানুষকে খুন করেছো? কিসের জন্য এতগুলো মানুষকে খুন করেছো? আর কত বছরের জন্য এতগুলো মানুষকে খুন করলে, এতগুলো মানুষকে হত্যা করলে আর কত বছরের জন্য? অথচ আমার একবার সুবহানাল্লাহর মধ্যে রব্বে কারীম উহুদের চেয়েও ভারী নেকি রেখে দিয়েছে। এরা কিসের জন্য করলো? এরা খুনগুলো কেন করলো? খুনগুলো কেন করলো? এরা যদি এতটা করতে পারে, আমি আমার জান্নাতের জন্য কেন তাসবিহ পড়তে পারবো না? কি ভাই, আমি কি বুঝাইতে পারছি আপনাকে? আর কত বছর বাঁচার আশায় এতগুলো খুন করলো? আর কত বছর বাঁচার আশা? একজন মানুষের বয়স যদি 76 হয়, উনি আপনি স্বাভাবিকভাবে আর কত বছর বাঁচবে? আর 200 বছর। হ্যাঁ কি, আর কত বছরের জন্য এতগুলো মানুষ খুন হইল? আর কত বছরের জন্য? কি ভাই, এই জন্য আমি আমাকে নিয়ে ভাবা উচিত যে আমাকে কিছু করা দরকার। এরা দুনিয়ার জন্য এতটা পারলে আমি আমার আখিরাতের জন্য পারবো না কেন? কি ভাই, এই জন্য নিজের আখিরাত নিজে সাজান। বলেন নিজের আখিরাত কি? নিজের আখিরাত নিজে সাজান, নিজের আখিরাত নিজে সাজান। আখিরাত সাজবে ঈমান দিয়া, আখিরাত সাজবে ইলম দিয়া, আখিরাত সাজবে ঈমান দিয়া, আখিরাত সাজবে আমল দিয়া, আখিরাত সাজবে তাকওয়া দিয়া। বলেন ইলম, ঈমান, আমল, তাকওয়া। কয়টা? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। আবার বলেন, এই 4টা একসাথে পাওয়া যায় মাদ্রাসায়। সুবহানাল্লাহ বলেন। এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়? আরো শর্ট করেন, কওমি মাদ্রাসায়। এই 4টা একসাথে কোথায় পাওয়া যায়?
তাহলে বোঝা গেছে আপনার সন্তানকে যদি এই চারটা একসাথে দিতে চান, কোনো কলমাচা যদি দিয়ে দেন, ইনশাআল্লাহ আশা করা যায় রব তাকে ইলম দিবে কিছুটা, রব তাকে ঈমান দিবে পুরাটা, রব তাকে আমলের যোগ্যতাও দিবে, রব তাকে তাকওয়ার যোগ্যতাও দিবে। এরপরে যদি এটা আপনার পক্ষে সুযোগ না হয়, তাইলে যদি মাঝে মাঝে তবলিগে যান, একবার হাও কর না, নাও কর না, মাঝে মাঝে কোথায় যান বলেন? আবার বলেন কোথায় যান? তবলিগে যান। তো ইনশাআল্লাহ আশা করা যায় এই চারটা থেকে কিছুটা মিলবে। কি কি, কোন চারটা? ইলম, ঈমান, আমল, তাকওয়া। তাহলে 2 নাম্বার কোন জায়গায় পাওয়া যায়? এবার আসতে কয় না, এবার আসতে কইতেছে। তবলিগে কোথায় পাওয়া যায়? বাকি তবলিগে যাওয়ার সময় খেয়াল করবেন ওলামাদের সাথে আছেন কিনা। কি ভাই, তবলিগে যাওয়ার সময় কি খেয়াল করবেন? ওলামাদের সাথে আছে কিনা। আজীব বিষয় হলো, শ্বশুর বাড়ি, ছেলের শ্বশুর বাড়ি ব্যয় আসছে, ব্যয় কে আসছে? ব্যয় আসছে। শাশুড়ি সুন্দর করে দেশি মুরগি রান্না করে দিছে, দেশি ব্যয়, নতুন ব্যয় ছেলের শ্বশুর দেশি মুরগি রান্না করে দিছে। ব্যয় ছেলের বাবা কি করছে? একটুও মুরগি খায় নাই, ঝোল দিয়ে ভাত খেয়ে ফেলছে। কি দিয়ে ভাত খাইছে? তো এবার ওই দিক থেকে ব্যয় বলতেছে, ব্যয়নি বলতেছে, হ্যাঁ আমার ব্যয় তো কিছুই খাইলো না, ঝোল দিয়ে ভাত খেয়ে ফেললো। তো এবার ব্যয় কি বললো? আমার ব্যয়ের হাতের যশ অনেক ভালো, মুরগির ঝোলে মুরগি থেকে বেশি মজা হয়ে গেছে গা, এই জন্য ঝোল দিয়ে ভাত খাইছি। আচ্ছা যাক, মাশাআল্লাহ, ব্যয়নও খুশি, ব্যয়ও খুশি। পরের বার আবার যখন আসছে, এবার ব্যয়নে কি করছে? মুরগি দেয় নাই, শুধু ঝোল দিছে। এবার কি দিছে বলেন? এবার ব্যয়ে হাত দেয়, ভাত নেয়নি, নিতেছে, নেয় না। আগের বার নিলে এবার নেয় না কা, বলেন না? আগে মুরগ ছিল, এখন কি? তাহলে বোঝা গেছে মুরগির সাথে থাকলে ঝোলও মজা হয়ে যায়। আর মুরগির সাথে যদি ঝোল, শুধু ঝোল থাকে, মুরগি না থাকে, তাহলে বেয়াদবি হয়। তাহলে কি হয় বলেন? এবার শ্বশুর ব্যয় এবার কি বলে? ছেলেকে বলে, চল জায়গা, ভাত খাইতাম না, তোর হরি বেয়াদব। তোর শাশুড়ি কি এবার আমারে মুরগি দেয় না, কি দিছে? ঝোল দিছে। ঠিক তেমনি ভাবে ওলামায়ে কেরামদের সাথে চলে যখন রিক্সাওয়ালাও আমাদের মসজিদগুলোতে আসে, তখন রিক্সাওয়ালা বয়ান করে, ইমাম সাহেব বসে বসে শুনে। কি সুন্দর বয়ান! এক সিএনজিওয়ালা কি সুন্দর বয়ান! বলেন না বাস্তব না বাস্তব? কেন এত সুন্দর বয়ান করছে? সাথে কি আছে? সাথে মুরগি আছে, সাথে ওলামায়ে কেরাম আছে। মুরগির সাথে আলুও কিন্তু মুরগি থেকে বেশি মজা হয়। গরু গোশতের সাথে আলু দিলে কেমন হয়? গরু গোশত বেশি মজা না আলু বেশি মজা হয়? এই জন্য আমাদের তাবলীগী সাথীরা যখন বয়ান করে, আমরা হা করে তাকায় থাকি, এত সুন্দর বয়ান। কিনলেগা সাথে কি আছে? ওলামায়ে কেরাম আছে। যে যদি আপনি মনে করেন যে এবার ওলামায়ে কেরামের সাথে যাবেন না, শুধু নিজেরা যাবেন, তো দেখবেন কয়েকদিন পরে কেউ আর খাবে না। আর ব্যয় কি করবো? তোর হরি বেয়াদব। আগে কি দিছে? মুরগির সাথে দিছে, আর এখন কি দিছে? তাহলে বলেন আমরা তাবলীগে যাবো কাদের সাথে বলেন? না, নিয়ত পাক্কা করেন ইনশাআল্লাহ, ওলামায়ে কেরামদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। এজন্য গত 16 বছরের ওলামায়ে কেরামের রক্তকে ভুলা যাবে না। 16 বছরে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি রক্ত দিয়েছে গত 16 বছর। বছরে 200-400 ওলামায়ে কেরাম রক্ত দিছে, 200-400 ওলামায়ে কেরাম। আমরা শুধু রক্ত জমা দিছি, আল্লাহ তাআলা রক্তের ফলাফল 5 তারিখে দিয়ে দিছে। আর গত 16 বছর ধরে আমগরে কইছে, তোরা জমা দে, জমা দে, জমা দে, জমা দে, পরে ফলাফল দিব। এখন কিছু দিছে, বাকিটা জান্নাতে দিবে। কি ভাই, এখন কি দিছে বলেন? কিছু দিছে, বাকিটা কি? জান্নাতে দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে কথাগুলো বোঝানো সহজ করে দেন। তাহলে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ কি করে? বাড়ায়া দেয়। এই বাড়ায়া দেয় কেন? ধরার জন্য না দেওয়ার জন্য? আল্লাহ যেন আমরা এই ধোঁকার মধ্যে না পড়ি। এই জন্য হযরত মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, আল্লাহকে ভুলে যাওয়ার পরেও যদি মাল বাড়ে, নিশ্চিত বুঝবা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত পরীক্ষা। আর এই পরীক্ষা হযরত মুফতি শফি রহমাতুল্লাহ বলেন, দেওয়ার পরীক্ষায় মানুষ টিকে না, নেওয়ার পরীক্ষায় টিকে। যদি মানুষকে কমায়া দেয়, পরীক্ষার জন্য কমায়া দেয়, এটা টিকে যায়। লেকিন পরীক্ষার জন্য যদি বাড়ায়া দেয়, এটা তার কেউ টিকে না। আমি কি বুঝাইতে পারছি আপনাকে? কি বলছি বলেন?
পরীক্ষার জন্য কমায় দিলে কি? কমায় দিলে কিন্তু মসজিদে আয়া পড়ে। হ্যাঁ, কমায় দিলে সোজা মসজিদে আয়া পড়ে, আর বাড়তি দিলে মসজিদে আর আহে না। বলেন বাস্তব না বাস্তব? বলেন। তাহলে কমানোর পরীক্ষা আর বাড়তির পরীক্ষা কোনটা বেশি জঘন্য? বাড়তি দিয়ে পরীক্ষা নিলে এটা কি জঘন্য, আর কমায়া দিয়া পরীক্ষা নিলে এটা আলহামদুলিল্লাহ ক আল্লাহ শুকর। কমায়া দিয়া পরীক্ষা নিলে ক আল্লাহ শুকর, সবর করি আমি। বলে কি বলে না? বলে। আল্লাহ যেন আমাদেরকে এই পরীক্ষাগুলোতে, হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলতেন, আল্লাহ আমাকে সবরের পরীক্ষা নিও না, সবরের পরীক্ষা নিও না, আল্লাহ আমার সবরের পরীক্ষা নিও না। কি নিও না? বলেন। আমারে কি নিও না? সবরের পরীক্ষা নিও না। বারবার কথা আমার দূরে চলে যাচ্ছে। নিয়ত করেন ইনশাআল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হ্যাঁ, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত সাফায়ে নাও আল্লাহ মাকাদা হযরত এক আজীব কথা বলতেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিক। এর তরজমা হযরত এক আজীব ভাষায় বলতেন। হযরত বলতেন যে আল্লাহ তাআলা বারবার জমার সিগা বলছেন, জমা জমা জমা, ফাসাব্বিহু সাব্বিহু আকিমু, লেকিন মাঝে মাঝে এসে কয় সাব্বিহ। আছে না নাই? সাব্বিহু হইল কি বহু বচন, আর সাব্বিহ হইল কি এক বচন। বারবার বলে এই তোমরা সকলে পড়ো, সকলে পড়ো, সকলে পড়ো। মাঝে মাঝে বেশি শক্ত হয়ে যায়। কয় হাবিব কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আপনি পড়েন। কি বলছে বলেন? এবার আমি, আপনিও বলেন, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়ব। তাহলে কিসের তরজমা পাইলাম? আকিমিস সালাতা লিযিকরি, আকিমিস সালাতা লিযিকরি। এতক্ষণ বলে আকিমু, সবাই নামাজ পড়ো, সবাই পড়ো, সবাই পড়ো। এবার যেন আল্লাহ তাআলা যেন একটু শক্তির সাথে বলে আকিমিস সালাতা লিযিকরি, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, তুমি পড়ো। তাহলে আমিও কি বলবো বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজ বলেন, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়বো, আমি পড়বো। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলো, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়লে পড়ুক, না পড়লে নাই, আমি পড়বো। বলছি বলে কেমন হবে দৃশ্যটা? এবার কতজন পড়নেওয়ালা হয়ে যাবে? সবাই পড়নেওয়ালা হয়ে যাবে কিনা বলেন? তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলোর পাবন্দি করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে কি করবো? ঘড়ি নাই, ঘড়ি। 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহাত গুলোর পাবন্দি করব। কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করা। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এ হলো 6 তাসবিহ।